হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে করব, দেখতে আজকে কোনো ট্রেলার, কোনো টিজার বা কোনো ফার্স্ট লুক বা কোনো মুভিতে এখন করব না এই ভিডিওতে অ্যাকচুয়ালি দুর্গাপুজো নিয়ে যেটা ক্লাসটা নিয়ে প্রতিবারই কেওস হয় এবং প্রতিবারই একটা জিনিস ঝামেলা হয়, তো সেটাই নিয়ে ডিসকাশন করতে চলেছি। অ্যাকচুয়ালি রিসার্চ করলাম, অনেক কিছু করার পর কয়েকটা জিনিস আমি নোটিস করলাম। কেউ বলছে ভিকটিম কার্ড, যখনই দিন দিনেক আগে একটা লাইভে সে জিজ্ঞাসা করেছে দেবদাকে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড না ভিকটিম কার্ড, তখন বলছে আমার যখন এতগুলো মানুষ আছে আমি কেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিকটিম কার্ড ইউজ করব। তো আমার কাছে দেবদার কাছে একটাই প্রশ্ন, যে তাহলে তুমি যে সিনেমাটা 2.5 কোটি প্লেক্স কালেকশন হয়েছে সেটাকে তুমি 25 কোটি কী করে করলে? যেখানে বাংলায় সিঙ্গেল স্ক্রিন হয়তো ম্যাক্সিমাম টেনে টুনে এই মুহূর্তে 70, 80, 90টা আছে, যাতে 2 থেকে 3টে শো চলে, যার মধ্যে একটা শো সবাই জানে খুব ভুলভাল সিনেমা চলে এবং 2টো শো চলে। তো তুমি যদি সব শোতে যদি 40, 50, 60 টাকা যদি এভারেজ টিকিট প্রাইস ধরো, তাতেও তোমার ওই টাকা হতে পারে না 2 সপ্তাহ 3 সপ্তাহে। তা তুমি সেটা কেন তাহলে তখন তুমি কীভাবে করলে? স্পট বুকিং করে কি তুমি করলে কেন? আমার কাছে প্রশ্ন এটাই। সেকেন্ড কথা হচ্ছে যে ডেফিনেটলি তোমাদের প্রমোশন, সত্যি কথা বলতে কি দুর্ধর্ষ হচ্ছে, তোমাদের প্রমোশন সত্যি খুব সুন্দর হচ্ছে। তো আমাদের প্রমোশনের হচ্ছে কোনো রকম ঘাটতি নেই, পুরো বেঙ্গল ট্যুর করেছো তোমরা, যে গ্র্যান্ড মানে যে ট্রেলারটা লঞ্চ করছো গ্র্যান্ডভাবে রিলিজ করছো, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রি করেছে সেটা তুমি করেছো। ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর মানুষের ঢল। আমার কাছে প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি যদি কখনও আমার বাড়ি ওখানেও যখন পুজো হয়, তখন যদি কোনো আর্টিস্ট আসে, ঠিক আছে, তো সেই আর্টিস্ট ছোটো হোক বড়ো হোক, যেই আসুক, আর্টিস্ট তাকে ছোটো বড়ো করা উচিত নয়, তাও বলছি। তো সেখানে সেখানে দেখতে ভিড় জমে যায়, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে তুমি ফ্রিতে যখন হচ্ছে সবাই চলে যাচ্ছে মানুষরা, তার জন্য সেটাকে সন্ধ্যা হলে যাচ্ছ, তো সে সময়টা হয়তো কোনো মানুষ হয়তো সেখানে আড্ডা প্রেম করতেও যায়। তো সেটাকে ডেফিনেটলি একটা ভালো জিনিস আছে, কিন্তু খারাপ জিনিসটাও আছে। তো তুমি ডেফিনেটলি করছো এবং ট্যুরে যথেষ্ট হাইফাই খরচা করছো, কিন্তু সিনেমা শেষে ডে এন্ডে এসবিএফ কী জানাবে? 5 কোটির মুভি। যে পরিমাণ গ্রাফিক্স, যে পরিমাণ ভিএফএক্স, যে পরিমাণ তোমার বডির উপর ভিএফএক্স ইউজ করেছে, তো আমি দেবকে নিয়ে অ্যাকচুয়ালি স্টার্ট করেছি, তো ভিএফএক্স শুরু করেছে, সেই পরিমাণ হচ্ছে সে যে খরচা করেছে এবং যে পরিমাণ হচ্ছে প্রমোশন, ট্রেলার লঞ্চ সব কিছুতে করেছে, তাতে 10 থেকে 12 কোটির বাজেট হবে। অ্যান্ড সেটাকে তুমি ভারপাই করার জন্য জোর করে করে হচ্ছে তুমি 10 গুণ করে এগোবে মাল্টিপ্লেক্স কালেকশানে। 2 কোটি হলে 20 কোটি টেনে দেবে, যেটা খাদানের সময় করেছো, যেটা তুমি হচ্ছে এই রঘুরাতেও, সরি ধূমকেতুতেও করেছে এবং রঘুরাতেও করবে, যেটা কিন্তু একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খারাপ দিক। হ্যাঁ, বাট একটা জিনিস কি যে ভালো দিক, ট্রেলার সত্যি দুর্ধর্ষ, আমি বলেছি। গানগুলো সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর গানগুলো। ঝিলমিল রাগের যে বা জয়কালী, খুব সুন্দর এনার্জেটিক, খুব সুন্দর গান, রোমান্টিক এবং স্টোরি। আই থিঙ্ক স্টোরি কীরকম হয়ে যায় না, বাট এতক্ষণ মধ্যে যেগুলো করেছে সেগুলো সবই ভালো, কিন্তু এই জিনিসগুলো না বললেই ভালো। এবারে আসা যাক দেবী চৌধুরানী। অনেকেই বলেছে দেবী চৌধুরানীকে নিয়ে, বলেছে যে দেবী চৌধুরানীকে অনেকেই বলেছে কথাটা, যে দেবদাকে দেখে হচ্ছে ওরাও বেঙ্গল ট্যুর করতে বেরিয়েছে। দাঁড়াও, কাউকে কপি করা নয়, ঠিক আছে, তারা বুঝেছে যে এটাতে রেসপন্স পাচ্ছি, তাহলে এটা আমরা করি। তাহলে দেখতে গেলে তো অ্যাকচুয়ালি দুজনেই তো, এটা ভবানী পাঠক, ওটা ডাকাত, দুজনেই তো ডাকাত এবং ডাকাতদের সর্দার। তা দুটোরই তো থিম তো অ্যাকচুয়ালি সেম, জনার তো সেম, জনার আলাদা, কিন্তু স্টোরি লাইন তো সেম, ইংরেজদেরকেই তো বিদায় করার। তাহলে ব্যাপারটা যে তোমরা তো কপি করেছো রঘু ডাকাতকে এই বছর দুর্গাপুজোতে, পরের বছর দুর্গাপুজোতে আনতে পারতে, তাহলে তখন কিন্তু কেউ কিছু বলেন, তখন কিন্তু সবাই কুলুপ মেরে আটকে আছে, সবার মুখ কুলুপ আটকে গেছে। ডিফারেন্ট স্টোরি সেম, ভিশন সেম, কিন্তু হচ্ছে জনার আলাদা। কিন্তু ওরও ট্রেলার, কিন্তু সত্যি কথা বলতে ট্রেলারটা খুবই সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা। বুম্বাদার ওই লুকটা, চরিত্রটা, শ্রাবন্তীর হচ্ছে অনেক দিন পর নিজেকে ট্রান্সফরমেশন করে একটু ইউনিক টাইপের মুভি করা। ডেফিনেটলি শ্রাবন্তীকে আমার খুব ভালো লেগেছে এবং শ্রাবন্তী সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই ক্রাশ, তো আমি শ্রাবন্তীকে মানে আমার ক্রাশ শ্রাবন্তী। তো আমি যেটা বলতে চাই যে সেটাও তো হচ্ছে তুমি কপি করেছো, তো আমার কিন্তু ভালো লেগেছে ওরা যেভাবে বেঙ্গল ট্যুর করছে, তাতেও কিন্তু আমার মনে হচ্ছে যে খুব ভালো, খুবই ভালো মানে রেসপন্স পাবে, ঠিক আছে, এবং খুবই ভালো হয়তো সিনেমাটা, ভালো অ্যাডভান্স বুকিং হবে, ভালো মুভিটা চলবে এবং আরও মানে, এবং অল দ্য বেস্ট মুভিটা দেবী চৌধুরীর জন্য। কারণ দেবী চৌধুরী যদি হিট করে, বুম্বাদা হয়তো আবার এই স্ট্রিমে ফিরবে, এই ঘরানাতে ফিরবে, যেটা কিন্তু আজ 2005-6 সাল পর্যন্ত বুম্বাদা একা ইন্ডাস্ট্রিতে যখন ছিল, তখন প্রত্যেকটা সময় এই টাইপের মুভি করেছে। তো এরপর আছে রক্তবীজ 2। সবাই মিলে এই মুহূর্তে উইন্ডোজ প্রোডাকশন হাউস, নন্দিতা দি এবং শিবপ্রসাদ দার হচ্ছে বিরুদ্ধে যাচ্ছে। তার কারণটা কী হচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি খুব কম সময়ে খুব বেশি সাকসেস পেয়ে গেছে, সে কণ্ঠ হোক
মানে স্টোরি ওদের অ্যাকচুয়ালি বেস হচ্ছে স্টোরি, মুভিদের স্টোরি এবং হচ্ছে ইমোশনস, এই দুটো হচ্ছে মেন কাজে লাগায়। এবং ফ্যামিলি, তার সাথে ফ্যামিলি ড্রামা, এবং এখন রিসেন্টলি কী হচ্ছে, ওরা ফ্যামিলি ড্রামাও করছে এবং হচ্ছে সাসপেন্স থ্রিলারও করছে। তো সব কিছু করছে, তো প্যাট্রিয়টিজমও করেছে, তার জন্য হচ্ছে এখন ওদের পিছনে লেগে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা স্টোরির উপর বেস করে পুরো চলে। ওরা কখনো কোনো দিনই কেউ বলতে পারবে না যে কণ্ঠতে হচ্ছে গানগুলো খুব, হ্যাঁ ডেফিনেটলি ক্লাসিক্যাল গান, কিন্তু বলতে পারবে না যে বিশাল সুন্দর একদম লোক চোখ ধাঁধানো, বা লোক হচ্ছে বিশাল লোকেশন, বিশাল খরচা এবং বিশাল মানুষ হচ্ছে, মানে কী বলবো, সব মানুষই পছন্দ করে। কিন্তু না, সেটাকে হচ্ছে সেরকম না। কিন্তু কণ্ঠ সিনেমাটা যে যে দেখে থাকবে আশা করছি শেষে বলবে যে কোন লেভেলের মুভি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি শিবপ্রসাদ তো রক্তবীজ যদি কেউ দেখে থাকে, বা বহুরূপী যে দেখে থাকে, যে গান বিশাল হিট সেটা না, রক্তবীজ গান বিশাল হিট সেটা না, কিন্তু হচ্ছে স্টোরি এবং হচ্ছে ক্রাইম থ্রিলার বা সাসপেন্স থ্রিলার বা হচ্ছে ইমোশন, এগুলো কিন্তু দেখিয়েছে। এবং এমন এমন মানুষকে দিয়ে, সরি অ্যাকচুয়ালি আমার কণ্ঠটা না, আমার ভুল হয়েছে, কণ্ঠটা শিবপ্রসাদ দেব এবং নন্দিতা রায়ের নয়। তো আমার ঠিক মনে পড়ছে না, একটা ছিল যেটা হচ্ছে বাড়ি কাজের লোক ছিল মুসলমান, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না সিনেমাটা, না সরি। তো যাই হোক, হয়তো কণ্ঠ হতে পারে, আমি জানি না, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, কথাটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে বলছো যে মুভিটা নিয়ে, এবং হচ্ছে IMDb-তে হচ্ছে হাইস্ট রেটিং করছে, ঘুরছে, তখন সবাই এসে অঙ্কুশদা হচ্ছে পোস্ট করছে, তখন সবাই মিলে হাহা রিয়েক্ট দিচ্ছে এবং বলছো যে ভিকটিম কী বলো, প্রমোশন ভুলভালভাবে অটো করে করছো। আরে তাহলে একটা জিনিস বলছি, যখন তুমি এটা নিয়ে বলছো, তাহলে বুকমাই সত্ত্বে কী করে রঘু ডাকাত হচ্ছে হঠাৎ করে 8K 9K চলছিল, হঠাৎ করে 5 দিনের মধ্যে হঠাৎ করে 28K 29K, বিনা ট্রেলার রিলিজে, বিনা ইয়েতে কী করে এতটা হাইপ হতে পারে, 20-20K বাড়ে কী করে, সেগুলো সব বুঝতে পারা যায়, ঠিক আছে। তো তোমরাও খেলছো, রক্তবীজও খেলছে, কিন্তু রক্তবীজে কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা লাস্ট 2 বছরেই কিন্তু রক্তবীজ কিন্তু প্রথম উইকে অনেক পিছিয়ে ছিল। সরি, লাস্ট ইয়ারে তো ধারে কাছে আসতে পারেনি, তার আগের সিনেমাতে যখন রক্তবীজ এসেছিলো তখন কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। কিন্তু কী হলো আলটিমেটলি বাঘা যতীনকেও থুবড়ে পড়লো, ঠিক আছে। বাঘা যতীন 6 বছরে খুব ভালো VFX সব কিছু, অবশ্য আমারও খুব পছন্দ হয়েছিল, এটা না যে খারাপ লেগেছিলো, কিন্তু থুবড়ে পড়েছিল। তো সেই জিনিসটা তোমাকে, কারণ ওদের কন্টেন্টের উপরে বেস করে ওরা মুভি বানায়। তুমি তখন, তো এটাই হচ্ছে কথা, হচ্ছে উইন্ডোজ প্রোডাকশান কিন্তু, এবং ডেফিনেটলি যেহেতু গত 2 বছর টপার, সে নিশ্চয়ই চেষ্টা করবে যে এবছর টপ করার চেষ্টা করবে। তো তার জন্য সে যখন হল পাচ্ছে না প্রয়োজন মতো, তখন সে ডেফিনেটলি সেই কথাটা বলবে। তাতে আমার মনে হয় না কোনো ভুল বলেছে উইন্ডোজও। হ্যাঁ, একটা জিনিস কি, যেটা হচ্ছে ও বলেছে যে আবিরকে হচ্ছে যতকাণ্ড কলকাতায় ওইটা প্রমোশন করতে ইচ্ছে না, কারণ যতকাণ্ড কলকাতায় এটা কিন্তু বহু বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা এখন লেট করেছে, সেটা তো ডেফিনেটলি হচ্ছে শিবুদার ব্যাপার নয়। তো ডেফিনেটলি সে পুজোতে এতদিন ধরে সেটা করেছে এবং একটা ক্লাস করার জন্য, এবং হেরে গেলে তারও কাছে একটা সম্মানের ব্যাপার আছে। তো সে ডেফিনেটলি সেটাকে নিয়ে অবশ্যই তার টার্গেট থাকবে, ফার্স্ট বয় রাখতে যাবে। কিন্তু বাই দ্য ওয়ে, যে সত্যি কথা বলতে কি, রক্তবীজের ট্রেলারটা আমার ভালো লেগেছে, কিন্তু দুটো গানই আমার খুবই মানে আমার একদমই ভালো লাগেনি। তো আমি জানি না কী হবে, এবং প্রমোশনও হয়তো এদের তুলনায় অনেক কম করছে। হয়তো এরা জানে যে পুরোটা স্টোরি ফার্স্ট উইকটা হয়তো এরা টানবে, কিন্তু সেকেন্ড উইক থেকে হয়তো রক্তবীজই টানবে, এর এক্সপেকটেশন নিয়ে আছে। দেখা যাক কীরকম কী মানুষের প্রত্যেকের মনে হয়। কিন্তু বাট একটাই কথা হলো, প্রমোশনটা করো, যেহেতু সবাই করছে, আমার মনে হয় প্রমোশনটা করা উচিত। এবং দেবদা একটা বুদ্ধিমানের কাজ করছে 25শে সেপ্টেম্বর রিলিজ করে, কারণ একটা দিন আগে কী হচ্ছে, অ্যাটলিস্ট ওই দিন হচ্ছে একদম ফ্লোতে হচ্ছে, সবাই হচ্ছে সিনেমাটা দেখবে। এবং ফার্স্ট দিনে একটা কী হচ্ছে, যে একটা বাল্কে যদি 35-40 লাখ টাকা প্লে করে নিতে পারে, আমার 20-25 লাখ টাকা একটা প্লেক্স কালেকশন এবং সব কিছু মিলে তো 70 লাখ 80 লাখ টাকা দেখিয়ে দেবে দেবদা, ঠিক আছে। তো বাড়িয়ে তো মোটামুটি দেখিয়ে দেবে 1 কোটির কাছাকাছি। তো সেখানে একটা ফ্রি হ্যান্ড পেয়ে গেলো 1 কোটি, এটা একটা মানে বুদ্ধি বলবো না, ভালো বলবো যায় না। তো তো যাই হোক, তোমরা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড, কোনটা তোমরা সবচেয়ে বেশি দেখার জন্য পুজোতে ফার্স্ট দেখছো, ফার্স্ট ডে ফার্স্ট শো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি জানি যে প্রচুর দেবদার নিয়ে বাজে বলেছি, বা সবার নিয়ে আমি ভালো খারাপগুলো বলেছি, ঠিক আছে। তো আশা করছি সবাই আমার উপরে সবাই একদম মানে যদি ভিডিওটা ভাইরাল হয় বা ভিডিওটা যায়, সবাই মিলে আমাকে একদম গালিগালাজ করবে, কিন্তু বিশ্বাস করো আমি কোনোটাই ভুল বলিনি। যদি বোঝার ক্ষমতা থাকে বুঝতে পারবে। আর যে চ্যানেলে নতুন হও, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।